আপনাদের সাথে কুড়াল মাছের মাথার রেসিপি শেয়ার করছি। এরকম রেসিপি হলে সত্যি বলছি আর কোনো রেসিপি লাগবে না, খেতে এতটাই মজার। সামুদ্রিক মাছ, কুড়াল মাছের মাথা, লেজ আর 2-1টা টুকরা নিয়েছি, আর সবগুলো এক সাইজের করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমার বাসায় কেউ আবার মাছের মাথাটা আস্ত খেতে চায় না, তাই বিভিন্ন প্রসেসে মাথাগুলো রান্না করে দিয়ে আর খাওয়া হয়ে যায়। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজার জন্য পরিমিত তেল দিয়ে দিব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর একে একে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর কড়া করে ভেজে নেব। এই মাছটা কিন্তু খুবই নরম, একদমই কাটা নাই, মাঝখানে বড় কাটা ছাড়া। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটার জন্য মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিতে সব কিছু বেটে দিলেই ভালো হয়। একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা দিয়েছি, আর পেঁয়াজ বাটা টমেটো বাটা একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই ভিডিওটা এডিটিং করতে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে। অর্ধেক ভিডিও পাচ্ছি, অর্ধেক ভিডিও পাচ্ছি না। কিভাবে এই কাজটা হলো একদমই বুঝতে পারছি না। এই রেসিপিটা কিন্তু কয়েক ঘন্টা আগে রান্না করেছি, মানে সন্ধ্যা হওয়ার আগে দিয়ে। এখন আর কি করার। যাই হোক, এখানে মশলা কী কী দিয়েছি আপনাদের সাথে বলছি। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম, তারপর পরিমতো ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার ভিডিওটা এখানে আসেনি। আরও এই ভিডিওর স্কিপগুলো নষ্ট হয়ে গেছে, কিভাবে হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। যাই হোক, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এই ধরনের রেসিপি হতে একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, কারণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর মাছগুলো ভাজা হয়েছে। এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ওঠানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়েই চুলাটা অফ করে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর 2-1 মিনিট চুলায় বসিয়ে রেখেছিলাম ধনিয়া পাতার ফ্লেভারটা ছড়ানোর জন্য। আমাকে ক্ষমা করবেন, এই রেসিপিটার ফুল ভিডিও দিতে পারিনি। যাই হোক, মুখে বলে দিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটা গন্ডগোল হয়েছে। রেসিপির কালারটা কত সুন্দর হয়েছে বলুন। এখানে একরকম কালার দেখাচ্ছে, সত্যি এটা অরিজিনাল কালার আরও সুন্দর বাস্তবে দেখাচ্ছে। পরিবেশন করার পর আপনারাই দেখে বুঝতে পারবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের উৎসাহে আমি ভিডিও করার শক্তি পাই। ভিডিওটা কিন্তু আসলে অরিজিনাল এই কালার এসেছে। যাই হোক, যেমনই হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।